কেন ছাড়ছে জানো? এজন্য ছেড়েছে, আয়েশা সিদ্দিকার মনে ভয় হলো ময়দানে মাহশারে রাসূল যখন আল্লাহর আদালতে খাতমে নবুয়তের আলোকিত সিনা নিয়ে দাঁড়াবে, আর আবু বকর যখন নবীর পাশে সিদ্দিক আকবরের আলোকিত ঈমান নিয়ে দাঁড়াবে, এইরকম চন্দ্র সূর্যওয়ালা ঈমানের পাশে যদি আমি আয়েশা মোমবাতি হয়ে দাঁড়াই, আল্লাহর কাছে শরম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সুতরাং এই জায়গায় আমি না শুয়ে যদি যার নেকি ফিরিস্তায় গুইনা শেষ করতে পারবে না, তাকে যদি শোয়া দেই, তাহলে রাসূলের পাশে আলোকিত ঈমানদারের আলোকিত আমলের আলোকিত অবস্থাটা নবীর পাশে মানাবে ভালো। হযরত ওমরের ঈমানের এই জায়গা দেখে হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গাটা পর্যন্ত হযরত ওমরকে দিয়ে দিয়েছে। যেই ওমরের এত বড় শান, সেই ওমর আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার মায়ের চেয়েতে আপনাকে বেশি ভালোবাসি, সব মানুষের চেয়েতে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জানের চেয়েতে বেশি ভালোবাসি না। এখন মুহাদ্দিসরা বলে আসলে কথাটা ওমরের কথা না, ওমর তো মুহাদ্দিস, কথাটা আসলে আল্লাহ তাআলা উমরের কলবের ভিতরে ঢাইলা নবীর মজলিসে কথাটা উঠায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা রাসূলকে কতটুকুন ভালোবাসবে এর সীমানাটা নির্ধারণ করার জন্য আল্লাহ বলাইতেছে। এ কারণে হযরত ওমর আল্লাহর এলকা কথা বলতেছে যে আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি না, আসলে জানের চাইতে আগে থেকে বেশি ভালোবাসি। ওমরের জীবনের চাইতেও বেশি ওমর আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে নবীর উম্মত যারা আসবে তাদের ভালোবাসার সীমানাটা কি হবে এটা শিখানোর জন্য হযরত ওমর বলে জানের চাইতে বেশি ভালোবাসি না। এবার আল্লাহর রাসূল যখন বলতেছেন তাহলে তুমি ঈমানদার না, এবার ওমর সীমানায় দাঁড়ায় বলতেছে আমি জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তার মানে হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা নেতারে ভালোবাসবা আর নবীরে ভালোবাসবা, এক তাল না। দলকে ভালোবাসবা আর রাসূলকে ভালোবাসবা, ভালোবাসা একই তাল না। বিবিরে ভালোবাসবা আর রাসূলকেও ভালোবাসবা, একই তালের ভালোবাসা মনে করেছো না। হাত্তাকে নিজের জীবনকে ভালোবাসবা, রাসূলকে ভালোবাসবা, এক না। এই সব ভালোবাসার চাইতেও অনেক বেশি উঁচু ভালোবাসা মুমিনের হৃদয়ে জমা থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যদি এই ভালোবাসা মুমিনের হৃদয়ে জমা না থাকে তাহলে সে মুমিন না। আর যদি ভালোবাসার পরিমাণটা এটাই হয় তাইলে রাসূল ওমরকে বলে, ওমর এই যে কেবল কামেল মুমিন হইলা। আল্লামা তাকি উসমানী ফাতহুল মুলহিমের ভেতরে আরো চমৎকার করে লিখছেন। উনি বলেন ওমর তো রাসূলের জানের চাইতে আগে থেকেই বেশি ভালোবাসে, কিন্তু এরপরেও ভালোবাসাটা তো একদিক থেকে জমে না, দুই দিক থেকে হইলে ভালোবাসার ইজাব কবুলটা মজবুত হয়। এ কারণে হযরত ওমর অভিনয় করে কয় আমি জানের চাইতে বেশি ভালোবাসি না। তার মানে আল্লাহর হাবিব কেন ভালোবাসার প্রস্তাব করে ওমর রে, অর্থাৎ মাসুকের জবান দিয়ে ভালোবাসার প্রস্তাব বের করতেছে, ওমর আমারে ভালোবাসো বাসো। ভালোবাসার আবেদনটা মাসুকের মুখ দিয়ে বাইর করে এবার আশিকে কয় আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জানের চাইতে বেশি ভালোবাসে, এটা আজকের না, এটা পুরানা। এ কারণে হযরত ওমর মরার আগেও একজন খেলাফে সুন্নাত কাপড় পরে এটাও ওমরের বরদাস্ত হয় না। হযরত ওমরের খাদ্য থলি কেটে গেছে, কিছু সময়ের মধ্যে হযরত ওমরের জান বের হয়ে যাবে। এমন সময় দূর থেকে এক যুবক এসে হযরত ওমরকে বলে,
ওগো আমিরুল মুমিনিন, নবী থাকতে দূর থেকে এসে মসজিদে নববীতে নবীরে দেখতাম, নবীর পরে আবু বকরকে দেখতাম, আবু বকরের পরে আপনারে দেখতাম, এখন আপনারা হিসাব পাবো না। অর্থাৎ যুবক হযরত ওমরের সাথে আবেগের কথা বলতেছে। আমরা কইলে পামে পইরা তার লগে গল্পে মাইত্রা যেতাম, কিন্তু হযরত ওমরের নবী প্রেম। হযরত ওমর যুবককে বলে, এ যুবক, এই যুবক, তুমি তোমার লুঙ্গিটা টাকনুর নিচ থেকে উপরে উঠায়া পড়ো, কারণ আমি রাসূলের মুখে শুনেছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। লুঙ্গি উঠাও, কারণ রাসূলের কাছে শুনেছি টাকনুর নিচে যে কাপড়টুকুন পরবা এগুলো দজকের আগুনের ইন্ধন হবে এই জায়গাটা। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত সুন্নতের খেলাফ একটা কাজ যিনি বরদাস্ত করে না, সেই মুহাব্বত করা মানুষ হলো হযরত ওমর। যেমন আমার পূর্বে আমার দোস্ত কথা বলেছেন, আমিও একটা বিষয় শুধু বলার জন্য বসেছি, সেটা হলো এই, আমি একজন মুমিন হিসেবে আমার হৃদয়ে নবী প্রেমের পরিমাণটা হওয়া উচিত কি, এটা আমাদের সকলের তো সুস্পষ্টভাবে জানা দরকার। এটা মাদারিসে কওমিয়ার আলেমরা জানে, অথবা তলবে ইলমরা জানে, বিধায় তারা মক্তবের বাচ্চারাও জীবন দেয়। মক্তবের বাচ্চাদেরকে আমরা রাস্তায় আনি না, ওরা ওদের ইমানের তাগিদে রাজপথে চলে আসে, মাহাজার মাহফিজের মতন ওরা জীবন দেয়। কিন্তু এই মাসআলাটা আমরা 17 কোটি মুসলমানকে এখনো বুঝাইতে সক্ষম হই নাই। যদি 17 কোটি মুসলমানকে আমরা বুঝাইতে সক্ষম হয়ে যেতাম, আর যদি পারতাম, তাহলে এই দেশে নাস্তিকরা গর্জন দিতে পারতো না। এদেশে নবীর ইজ্জতের উপরে হামলাকারীরা তারা এত সাহস দেখাইতে পারতো না। এদেশের পাবলিককে যদি নবী প্রেমটা কি জিনিস সেটা বুঝাইতে পারতাম, তাহলে আমাদের যাওয়া লাগতো না। স্কুল কলেজের ছেলেরা নাস্তিকদের জিহ্বা টাইনা টাইনা ছিঁড়া দিত, আর হাত বুড়া দিত, পা লুলাতুর করে বাবার দেশে ওদের কড়া পাঠিয়ে দিত। কিন্তু আমরা ওদেরকে ইমানের এই মাপকাঠিটা এখনো পর্যন্ত বুঝাইতে পারিনি। একজন মুমিন হিসাবে তার হৃদয়ে নবী প্রেমের জায়গাটা কোন জায়গায় থাকতে হবে? আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মুমিন যদি তার নাম, আওয়াজ আরো কমায় দাও, মাইক নষ্ট করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নবী প্রেমের শ্রেষ্ঠ অবস্থান তার হৃদয়ে পয়দা না হবে। একটা মানুষের হৃদয়ে নবীর মহব্বতটা হতে হবে সর্বোচ্চ। অর্থাৎ নবীর মহব্বত মুমিনের হৃদয়ে মার চাইতে বেশি হবে, তার বাবার চাইতে বেশি হবে, তার ভাইয়ের চাইতে বেশি হবে, তার বোনের চাইতে বেশি হবে। একজন মুমিনের হৃদয়ে তার নবী প্রেম তার বন্ধুর মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি হবে। সারা দুনিয়ার সব মানুষের চাইতে মুমিন তার হৃদয়ে সর্বোচ্চ মহব্বত লালন করবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এমনকি মুমিন তার হৃদয়ে নবীর মহব্বতটা নিজের জানের চাইতে বেশি রাখবে, নিজের জীবনের চাইতেও বেশি রাখবে। যদি নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত মুমিন তার হৃদয়ে না রাখে, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা হলো সে কামেল মুমিন না, এটা নবীর ফয়সালা। আল্লাহর রাসূল
নবী প্রেমের এই মাপকাঠিটা যেদিন বর্ণনা করতেছিলেন, সেদিন নবীজির সামনে সাহাবায়ে কেরামের সাথে হযরত ওমরও ছিলেন। হযরত ওমর পট করে বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, আমি তো আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি এখনো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, বাসতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই কথার জবাবে বললেন, ওমর, তাহলে তুমি এখনো পর্যন্ত কামেল মুমিন হতে পারো না। এ কথা হযরত ওমরের কানে যাওয়ার সাথে সাথে 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। অর্থাৎ 2 মিনিট আগে হযরত ওমর বলেছিলেন যে জানের চাইতে বেশি ভালোবাসি নাই, এখনো 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। তাইলে ওমরের নবী প্রেমটা কি 2 মিনিটে এত জোয়ার ভাটায় পরিণত হলো? 2 মিনিট আগে তিনি বলল আমি জানের চাইতে বেশি ভালোবাসি না, আর 2 মিনিট পরে হযরত ওমর বলে জানের চাইতে বেশি ভালোবাসি। বিষয়টা আসলে এমন নয়। হযরত ওমর তো এই উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষের নাম। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের পরে যিনি এই উম্মতের শ্রেষ্ঠ, তিনি হলেন হযরত ওমর বিন খাত্তাব। ওমরের নানামুখী শ্রেষ্ঠত্ব আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এমন শ্রেষ্ঠত্ব সহকারে একজন মানুষের ঈমান তো এত নিম্নে থাকার কথা না। হযরত ওমরের ঈমান এমন হওয়ার কথা না যে তিনি নিজের জানের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন না। কারণ হযরত ওমরের ঈমানটা তো এমন নির্বাচিত ঈমান। আল্লাহর রাসূল ওমর সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন, তাহলে ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। ওমরের ঈমানের স্তরটা এত উঁচু যে পৃথিবীতে যদি আমাদের নবীজির পরে কাউকে নবুয়ত দেয়া হতো, তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। আর হক আর বাতিলের বেলায় ওমর আমাদের মতো হালুয়ার জিলাপি মার্কা না। হক আর বাতিলের মাসআলায় হযরত ওমর হলো ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। ইলমি গভীরতার জায়গায় হযরত ওমরের ইলমি মেজাজটা হলো ওহীর মেজাজ, যে ওমরের মুখ দিয়া যা বের হয় আকাশ থেকে কোরআনের আয়াত হিসাবে তা নাযিল হয়। আর ওমরের দৃষ্টির হালত কি? দৃষ্টির হালত হলো বসিরত এত বেশি ওমরে যে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শত শত মাইল দূরে হযরত সারিয়াকে তিনি যুদ্ধরত সুস্পষ্ট দেখে। আমরা তো পর্দার ওই পাশে দেখি না। আর হযরত ওমর মিম্বরে দাঁড়িয়ে হযরত সারিয়াকে দেখে আর ডাকে, ইয়া সারিয়া আল জাবাল। আর হযরত ওমরের কলবি হালত হলো, ওমরের কলবটা আল্লাহ পাকের নির্বাচিত কলব। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দিস আছে, আর আমি নবীর একজন মুহাদ্দিস আছে। আমার মুহাদ্দিস হলো ওমর। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস বলা হয় যার হৃদয়কে আল্লাহ তাআলা আল্লাহর কথা এলকা করার জন্য মনোনীত করেন, তাকে মুহাদ্দিস বলে। মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস পড়ায়, হাদিস বর্ণনা করে। আর মুহাদ্দিস বলা হলো যার কলবকে আল্লাহ আল্লাহর কথা ঢালার জন্য, যার হৃদয়কে আল্লাহ নির্বাচিত। তো হযরত ওমরকে আল্লাহ তাআলা মুহাদ্দিস বানাইছেন। আর হযরত ওমরের
আমলের হালত কি? কমজোর কোন আমলওয়ালা মানুষ হযরত ওমর না। এত আমলওয়ালা হযরত ওমর যে হযরত আয়েশার জিজ্ঞাসা ছিল আল্লাহর রাসূলের কাছে, ওগো আল্লাহর নবী, আকাশের তারকা যেমন গোনা যায় না, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গোনা যাবে না? আল্লাহর রাসূল বললেন আছে, তার নাম হলো ওমর বিন খাত্তাব। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে হযরত ওমরের নেকির পরিমাণ এত যে ফেরেশতায় গুনাহ শেষ করতে পারবে না। এ কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের কবরের জায়গাটা পর্যন্ত ওমরকে দিয়ে দিবেন, ওমরের নেকির দিকে তাকায়। সরওয়ারে দু আলম নবীর রওজায়ে আতহার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার হুজরায়ে আয়েশাতে 4টা কবরের জায়গা আছে। একটা কবরের জায়গা আল্লাহর রাসূল নির্বাচিত করে দেখায় দিয়েছেন, ঈসা নবীর কবর হবে যেখানে। আর একটা কবরের জায়গায় সরওয়ারে দু আলম নবী নিজে রয়েছেন। নবীজির পরে আবু বকরের ইন্তেকাল হলে আবু বকরের দাবি ছিল, আয়েশা মা, তোর হুজরায় কি নবীর কদমের কাছে আমার জায়গা দেওয়া যায়? অবশ্যই আব্বা জান, আপনি আমার হুজরায় ঘুমাবেন। তবে হযরত আবু বকর বলে, ঘুমাবো তো বটে, কিন্তু আমার লাশটা আগে রাসূলের পাশে নামানোর আগে হায়াতুন নবীর কাছে অনুমতি নিবি, তারপরে নামাবি। বিনা অনুমতিতে রাসূলের কদমের কাছে আমরা নামাইস না। হযরত সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবরকে রাসূলের কদমের কাছে নবীর ইজাজত সাপেক্ষে সকলে মিলে কবরস্থ করে দিল। এবার একটা কবরের জায়গা খালি আছে। হযরত কবরের জায়গা ছেড়ে দিল কেন ছাড়ছে জানো? এজন্য ছেড়েছে, আয়েশা সিদ্দিকার মনে ভয় হলো ময়দানে মাহশারে রাসূল যখন আল্লাহর আদালতে খাতমে নবুয়তের আলোকিত সিনা নিয়ে দাঁড়াবে, আর আবু বকর যখন নবীর পাশে সিদ্দিক আকবরের আলোকিত ঈমান নিয়ে দাঁড়াবে, এই রকম চন্দ্র সূর্যওয়ালা ঈমানের পাশে যদি আমি আয়েশা মোমবাতি হয়ে দাঁড়াই, আল্লাহর কাছে শরম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সুতরাং এই জায়গায় আমি না শুয়ে যদি যার নেকি ফেরেশতায় গুণা শেষ করতে পারবে না, তাকে যদি শোয়া দেই, তাহলে রাসূলের পাশে আলোকিত ঈমানদারের আলোকিত আমলের আলোকিত অবস্থাটা নবীর পাশে মানাবে ভালো। হযরত ওমরের ঈমানের এই জায়গা দেখে হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গাটা পর্যন্ত হযরত ওমরকে দিয়ে দিয়েছে। যেই ওমরের এত বড় শান, সেই ওমর আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার মায়ের চেয়েতে আপনাকে বেশি ভালোবাসি, সব মানুষের চেয়েতে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জানের চেয়েতে বেশি ভালোবাসি না। এখন মুহাদ্দিসরা বলে আসলে কথাটা ওমরের কথা না, ওমর তো মুহাদ্দিস, কথাটা আসলে আল্লাহ তাআলা ওমরের কলবের ভিতরে ঢাইলা নবীর মজলিসে কথাটা উঠায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা রাসূলকে কতটুকুন ভালোবাসবে এর সীমানাটা নির্ধারণ করার জন্য আল্লাহ বলাইতেছে। এ কারণে হযরত ওমর আল্লাহর এলকা কথা বলতেছে যে আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি না, আসলে জানের চাইতে আগে থেকে বেশি ভালোবাসি। ওমরের জীবনের চাইতেও বেশি ওমর আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে নবীর উম্মত যারা আসবে তাদের ভালোবাসার সীমানাটা কি হবে এটা শিখানোর জন্য হযরত ওমর বলে জানের চাইতে বেশি ভালোবাসি না।
এবার আল্লাহর রাসূল যখন বলতেছেন তাহলে তুমি ইমানদার না, এবার ওমর সীমানায় দাঁড়ায় বলতেছে আমি জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তার মানে হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা নেতারে ভালোবাসবা আর নবীরে ভালোবাসবা, এক তাল না। দলকে ভালোবাসবা আর রাসূলকে ভালোবাসবা, ভালোবাসা একই তাল না। বিবিরে ভালোবাসবা আর রাসূলকেও ভালোবাসবা, একই তালের ভালোবাসা মনে করেছো না। হাত্তাকে নিজের জীবনকে ভালোবাসবা, রাসূলকে ভালোবাসবা, এক না। এই সব ভালোবাসার চাইতেও অনেক বেশি উঁচু ভালোবাসা মুমিনের হৃদয়ে জমা থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যদি এই ভালোবাসা মুমিনের হৃদয়ে জমা না থাকে তাহলে সে মুমিন না। আর যদি ভালোবাসার পরিমাণটা এটাই হয় তাইলে রাসূল ওমরকে বলে, ওমর এই যে কেবল কামেল মুমিন হইলা। আল্লামা তাকি উসমানী ফাতহুল মুলহিমের ভেতরে আরো চমৎকার করে লিখছেন। উনি বলেন ওমর তো রাসূলের জানের চাইতে আগের থেকেই বেশি ভালোবাসে, কিন্তু এরপরেও ভালোবাসাটা তো একদিক থেকে জমে না, দুই দিক থেকে হইলে ভালোবাসার ইজাব কবুলটা মজবুত হয়। এ কারণে হযরত ওমর অভিনয় করে কয় আমি জানের চাইতে বেশি ভালোবাসি না। তার মানে আল্লাহর হাবিব কেন ভালোবাসার প্রস্তাব করে ওমর রে, অর্থাৎ মাসুকের জবান দিয়ে ভালোবাসার প্রস্তাব বের করতেছে, ওমর আমারে ভালোবাসো বাসো। ভালোবাসার আবেদনটা মাসুকের মুখ দিয়ে বাইর করে এবার আশেকে কয় আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জানের চাইতে বেশি ভালোবাসে, এটা আজকের না, এটা পুরানা। এ কারণে হযরত ওমর মরার আগেও একজন খেলাফে সুন্নাত কাপড় পরে এটাও ওমরের বরদাস্ত হয় না। হযরত ওমরের খাদ্য থলি কেটে গেছে, কিছু সময়ের মধ্যে হযরত ওমরের জান বের হয়ে যাবে। এমন সময় দূর থেকে এক যুবক এসে হযরত ওমরকে বলে, ওগো আমিরুল মুমিনিন, নবী থাকতে দূর থেকে এসে মসজিদে নববীতে নবীরে দেখতাম, নবীর পরে আবু বকরকে দেখতাম, আবু বকরের পরে আপনারে দেখতাম, এখন আপনারা ঈশা পাবো না। অর্থাৎ যুবক হযরত ওমরের সাথে আবেগের কথা বলতেছে। আমরা কইলে পামে পয়রা তার লগে গল্পে মাইত্রা যেতাম, কিন্তু হযরত ওমরের নবী প্রেম। হযরত ওমর যুবককে বলে, এই যুবক তুমি তোমার লুঙ্গিটা টাকনুর নিচ থেকে উপরে উঠায়া পড়ো, কারণ আমি রাসূলের মুখে শুনেছি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। লুঙ্গি উঠাও, কারণ রাসূলের কাছে শুনেছি টাকনুর নিচে যে কাপড়টুকুন পরবা এগুলো দোজখের আগুনের ইন্ধন হবে এই জায়গাটা। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত সুন্নতের খেলাফ একটা কাজ যিনি বরদাস্ত করে না, সেই মুহাব্বত করা মানুষ হলো হযরত ওমর। সেই উমর জাতিরে শিখায় যে আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি না। অর্থাৎ উম্মতকে শিখায় নেতার প্রেম প্রকাশ করো, দলের প্রেম প্রকাশ করো, বিবির প্রেম প্রকাশ করো, নবীর প্রেম প্রকাশ করো না, তাইলে তুমি ইমানদার না। সুতরাং 17 কোটি মুসলমানকে নবী প্রেম প্রকাশ করতে হবে, রক্তের বিনিময়ে প্রকাশ করতে হবে। কারণ প্রেম প্রকাশ না করা পর্যন্ত এই মাটিতে নবীর দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা সম্ভব না, সম্ভব না। নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন মুখে আওড়ানো সম্ভব, কিন্তু জানের চাইতে মায়া প্রকাশ করে রক্তের নজরানা ব্যতিরিক্ত এই মাটিতে নাস্তিকের বিচার ঘটানো সম্ভব না। সুতরাং আমি আমার এই আলোচনায় সিরাত সম্মেলনের শেষ ভাগে তোমাদেরকে যেটা বলতে চাই, আশেকের মতো আশেক 313 জন হলেও বিজয়ের মালা পরানোর দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় নেয় ইমানের কারণে। 17 কোটি মুসলমানের কি হবে তা জানি না, তবে কুমিল্লার নবী প্রেমিকরা তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা এদেশের উলামায়ে কেরাম যদি
নবীর ইজ্জত রক্ষার জন্য তোমাদেরকে ডাক দেয়, যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে বলে, স্বপ্ন একবার নয় বারবার কায়েম করে হলো বাংলার মাটিতে নবীর ইজ্জতকে তোমরা রক্ষা করেই ছাড়বে। এটাই হবে এই শানের শাহাদাতের আহ্বান, ঠিক কি না? এই জায়গাটাই ইমানের জায়গা। দরবেশ বাবার মতো প্রেম হইলইব না। শেয়ার বাজার লুট করার জন্য দাঁড়িয়ে রাখছে, আর এই দেশের সব অর্থনীতিকে কব্জা করে এদেশের সকল প্রকারের ব্যবসা বাণিজ্যকে নিজের হস্তে নেওয়ার জন্য দাঁড়িয়ে রেখে দরবেশ বাবা হয়েছে, আর যান বাঁচানোর জন্য দাড়ি কাটা নদীর নৌকায় উঠেছে। এই রকম প্রেম না। প্রেমের সীমানাটা হতে হবে হলো নিজের জানের চাইতে বেশি, জীবনের চাইতে বেশি। এইটাই আল্লাহ পাকের ফয়সালা। যদি এই ফয়সালা কেউ মেনে নেয়, তাহলে আল্লাহ বলে, কুল, নবী বলে দেন, আমি ভালোবাসবো, আমি আল্লাহ ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী প্রেমিকদেরকে আল্লাহ শুধুই মাত্র ক্ষমা করে না, বিশেষ দয়া করে। আল্লাহ গফুর, আল্লাহ রহিম। এ কারণেই নবী প্রেমিকরা শুধুই মাত্র তাদের মাগফিরাত পায় তা না, আমল নামার নাপাক শুধু সাফ হয় তা না। কেউ যদি নবী প্রেমিক হয়, তার দেহের নাপাকও দূর করার দায়িত্ব আল্লাহ নেয়। নবী প্রেমিক হানজালা নবী প্রেমের কারণে আল্লাহ তাআলা ওনার শুধু আমল নামা পাক করছে তা না, ওনাকে আসমানে উঠায়া আল্লাহ তাআলা গোসল দিয়েছে। তাই নবী প্রেমের এই স্তরটা নিজের সন্তান, নিজের প্রজন্মকে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলেন তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে সহি মানের নবী প্রেমিক হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। এই প্রেমটাই ঈমান। এই পরিপূর্ণ এই ঈমানের এই স্তরটা আল্লাহ তাআলা এ মুসলিম মিল্লাতের 17 কোটি মুসলমানকে দান করুন, এটাই কামনা। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন কুমিল্লা সদর দক্ষিণ কওমি মাদ্রাসার শিক্ষা পরিষদ আয়োজিত, কওমি মাদ্রাসা পরিষদ আয়োজিত শানে রিসালাত সম্মেলনে মাঝরাত্রিতে তোমার দরবারে দুটো হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। শানে রিসালাত সম্মেলন থেকে নবী প্রেমের সর্বোচ্চ স্তর তুমি আমাদের নেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, এদেশের মুসলমানদেরকে নবী প্রেমের সর্বোচ্চ স্তরের ঈমান তুমি হাদিয়া দাও। নবী প্রেমের সর্বোচ্চ কোরবানি পেশ করার জন্য সকলকে তুমি পুখতা ঈমান দান করো আল্লাহ। যে সকল উলামায়ে কেরাম এই সম্মেলনের জন্য মেহনত করেছে, তাদের মেহনত, তাদের কোরবানি, সংগঠনের প্রত্যেকটা আলেমে দ্বীনকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, দূর দারাজ থেকে যারা এখানে শামিল হয়েছে, কদম কদম নেক দিয়া ইয়া আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়া ঘরে ফিরায়া দাও রব্বুল আলামিন। মাসুম তলবে ইলমরা রয়েছে, আলমে রব্বানি হক্কানি করে কবুল মঞ্জুর করে নাও।
যুবকদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের ঈমান দাও, মা বোনদের হযরত আয়েশা খাদিজাতুল কুবরার মতন বানায় দাও, বয়োবৃদ্ধদেরকে ইয়া আল্লাহ হযরত সিদ্দিক আকবরের জজবায়ে ঈমানের নমুনার জজবা দিয়ে দাও। রব্বুল আলামিন কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফায়সালা করো আল্লাহ। বাংলার জমিনে তোমার নবীর ইজ্জত আজমত রক্ষা করার ক্ষমতা শক্তি আমাদের তুমি দান করো। জালিম তাড়ায় স্বাধীন যে ইয়া আল্লাহ পরিবেশ তুমি আমাদের দান করেছো, এই পরিবেশের কদরদানি করার তৌফিক মিল্লাতের তুমি দান করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলিমদের জন্য মদদ পাঠায়া দাও, সারা দুনিয়ার মুসলমানদের জন্য মদদ আর নুসরত পাঠায়া দাও রব্বুল আলামিন। জানি না কার মা অন্ধকার কবরের বাসিন্দা, কেউ বা নিজের বাবাকে কবরস্থ করেছে। যাদের মা বাবা কবর জগতে আছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের সালাম এই মুহূর্তে প্যারা নবীর রওজায়ে আতহারে তুমি পৌঁছায় দাও আল্লাহ। সুন্নতের মুহাব্বত লজ্জতে ইবাদতের নিয়ামত তুমি দাও, গুনার ঘৃণা সবার দিলের ভেতরে বসায় দাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি ওয়া মিনাশ শাইতানি ওয়া শিরকিহি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বু'সি ওয়াত তাবাউস। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। ইয়া আল্লাহ প্রতি বছরের সম্মেলনটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও, কওমি সংগঠনকে যারা সহযোগিতা করে তাদেরকে কবুল করে নাও, কওমের কল্যাণে মওত পর্যন্ত তাদেরকে কাজ করার তৌফিক দান করো আল্লাহ। সকল মাদারেসগুলোকে আমন সালামত দাও, সকল মসজিদগুলো খানকাগুলোকে আবাদ করে দাও। যার যার জায়গায় নায়েবে নবীর দায়িত্ব পালন করে সত্যিকারের ওয়ারিসে নবী হিসাবে তুমি তোমার দরবারে নাম লেখানোর তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।